আজ আমরা বানাবো একটা নতুন ধরনের রেসিপি, ঢ্যাঁড়সের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে আর ভিডিওটা পুরোটা দেখতে ভুলবেন না। রেসিপিটা বানাতে কি কি লাগছে চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, কস্তুরি মেথি, টক দই, ধনেপাতা, লেবু আর ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি, আর একটা টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি, আর গোটা জিরে, কয়েকটা এলাচ আর একটা শুকনো লঙ্কা। আরেকটা থালাতে আগে থেকেই আলাদা করে একটা টমেটোকে বড় বড় করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজকে বড় বড় করে কেটে আলাদা আলাদা করে রেখেছি। এবার একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পর সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে ঢ্যাঁড়সগুলোকে হালকা করে ভেজে নেব। ঢ্যাঁড়সটা ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব এবং কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আগে থেকে রেডি করে রাখা জিরে, শুকনো লঙ্কা আর এলাচটা দিয়ে দেব। মশলাগুলো ভালো করে ভেজে নেব। মশলাগুলো হালকা ভাজা হয়ে আসার পর আগে থেকে কেটে রাখা ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে আসলে আগে থেকে রেডি করে রাখা 1 টেবিলস্পুনের মতো রসুন বাটা অ্যান্ড 1 টেবিলস্পুনের মতো আদা বাটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব এবং ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব। টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার পর 1 টেবিলস্পুনের মতো ধনে গুঁড়ো, 1 টেবিলস্পুনের মতো জিরে গুঁড়ো দিয়ে দেব, আর সাথে পরিমাণ মতো টক দই দিয়ে দেব, আর সামান্য চিনি দেব টেস্টটা ব্যালেন্স করার জন্যে। দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা লাইক করতেও ভুলবেন না। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে অন্য আরেকটা কড়াই বসিয়ে নেব এবং কড়াইটা গরম হওয়ার পর 1 টেবিলস্পুনের মতো সাদা তেল অ্যান্ড 1 টেবিলস্পুনের মতো বাটার দিয়ে দেব। এটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আগে থেকে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব এবং পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, সাথে পরিমাণ মতো হলুদ দিয়ে আরও কিছুক্ষণের জন্য হালকা করে এটাকে ভেজে নেব এবং পরিমাণ মতো নুন দিয়ে দেব। এরপর বড় বড় করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব এবং আরও কিছুক্ষণের জন্য এই মশলাটাকে কষিয়ে নেব। টমেটোগুলো একটু কষিয়ে আসলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য আরেকটুক্ষণ টমেটোটাকে কষিয়ে নেব এবং আগে যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেই গ্রেভিটাতে এই টমেটো আর পেঁয়াজের যে মশলাটা কষিয়ে নিলাম সেটা দিয়ে দেব। দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে এই আগের গ্রেভিটার সাথে এই গ্রেভিটাকে ভালো করে মিক্স করে নেব এবং আগে থেকে রেডি করে রাখা কস্তুরি মেথিটা হাতে ডলে দিয়ে দেব। এরপর আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব এবং গ্রেভিটার সাথে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে মিক্স করে দেব। 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ঢ্যাঁড়সটাকে 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। ঢ্যাঁড়সটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন এই যে ধনে পাতাগুলো দিয়ে দেব এবং পরিমাণ মতো লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমি এখানে হাফ লেবু দিয়েছি।
দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে নেড়ে চেড়ে নিলে তৈরি হয়ে যাবে এই নতুন ঢ্যাঁড়সের তরকারিটা। আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো রান্না করতে থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। বাই।